বিএনপি কোনোদিন জোর করে ক্ষমতায় আসে নাই, বারবার নির্বাচিত হয়ে দায়িত্ব নিয়েছে। এমনকি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন সিপাহী জনতা বিপ্লব করে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করেছিলেন, তখনও তিনি জনগণের সমর্থন নেওয়ার জন্য তার রাষ্ট্রপতি পদ গ্রহণ এবং দেশের কল্যাণের জন্য ঘোষিত 19 দফা কর্মসূচির উপর তিনি গণভোট করেছিলেন। আজকে এই মুহূর্তে বিজয় দিবসের অনুষ্ঠানে দাঁড়িয়ে আমি নিজেকে অত্যন্ত ভারাক্রান্ত অনুভব করছি। মনে হচ্ছে যে এত ভার, এত চাপ আজ আমাদের উপর, এটা আমরা বহন করবো কিভাবে? এদেশের মানুষ ভাষার জন্য জীবন দিয়েছে, স্বায়ত্ত শাসনের জন্য জীবন দিয়েছে, স্বাধীনতার জন্য জীবন দিয়েছে, গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে। বারবার কত জীবন কতবার দিবে দেশের মানুষ, কিন্তু তাদের কাঙ্ক্ষিত পরিবর্তন কি তারা অর্জন করতে পেরেছে? বারবার তারা স্বপ্ন দেখেছে, একজনের কাছে স্বপ্ন দেখেছে তিনি গণতন্ত্রকে জবাই করে একদল শাসন কায়েম করে ফেললেন। এরপরে যার উপর তারা আস্থা স্থাপন করেছিল, ষড়যন্ত্রকারীরা তাকে শহীদ করে দিয়েছে। এরপরে যার উপর তারা ভরসা করেছিল, তাকেও জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে ক্ষমতাচ্যুত হতে হয়েছে, জেলে যেতে হয়েছে। এবার আরো অনেক বেশি আশা নিয়ে এদেশের মানুষ অপেক্ষা করছে। বাংলাদেশের রাজনৈতিক কোন আন্দোলনে এবারের মতো এত মানুষ জীবন দেয় নাই। কাজেই তাদের সেই যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা পূরণের ভার আমাদেরকেই বহন করতে হবে। কারণেই যে দেশের গণমানুষের সবচেয়ে প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এদেশের সবচেয়ে প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এদেশের মানুষের সবচেয়ে বেশি আশ্রয়ের স্থল, ভরসার স্থল দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর আগামী দিনে দেশের মানুষ যাকে নিয়ে উন্নয়ন, অগ্রগতি এবং সমৃদ্ধির স্বপ্ন দেখে, তিনি হলেন আমাদের ভাই, আমাদের নেতা জনাব তারেক রহমান। বন্ধুরা, তাদের এই স্বপ্ন পূরণের জন্য বিএনপি তো আর কোনো পথ জানে না, আর কোনো পথ চেনে না। বিএনপি কোনোদিন জোর করে ক্ষমতায় আসে নাই, বারবার নির্বাচিত হয়ে দায়িত্ব নিয়েছে। এমনকি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন সিপাহী জনতা বিপ্লব করে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করেছিলেন, তখনও তিনি জনগণের সমর্থন নেওয়ার জন্য তার রাষ্ট্রপতি পদ গ্রহণ এবং দেশের কল্যাণের জন্য ঘোষিত 19 দফা কর্মসূচির উপর তিনি গণভোট করেছিলেন, জনগণের সম্মতি নিয়েছিলেন। বিএনপি তো সেই দল। কাজে আগামী দিনও বিএনপি জনগণের প্রতি যে দায়বোধ, যে বিএনপির আদেশে, যে বিএনপির নির্দেশে, যে বিএনপির পরামর্শে এই দেশের আমাদের দলের অসংখ্য মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, নির্যাতিত হয়েছে, সেই বিএনপি নির্বাচনের মাধ্যমেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেতে চায়, ষড়যন্ত্র করে না। কিন্তু সেই দায়িত্ব পাওয়ার জন্য নির্বাচনের মাধ্যমে বিএনপি আসবে। আর জনগণের সমর্থন ছাড়া নির্বাচনে জেতা যায় না। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন যে জনগণের আস্থা অর্জন করুন, জনগণের ভালোবাসা অর্জন করুন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, আমি এর আগের এক মিটিংয়ে বলেছিলাম আপনাদের, যে আমাদের নেতা কর্মীদেরকে বলুন তারা শান্তভাবে মানুষের সঙ্গে যেন মেশে, তারা যেন মানুষের ভালোবাসা এবং শ্রদ্ধা অর্জন করে। সেটা করতে পারলেই শুধু আমরা আগামী দিনে জনগণের সমর্থনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে পারব। আর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে এই যে এত বছর, এত জীবন দিয়ে, এত পরিবর্তনের মধ্য দিয়েও বাংলাদেশের মানুষ এখনো তাদের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে নাই। এখনো লক্ষ লক্ষ মানুষ না খেয়ে থাকে, এখনো লক্ষ লক্ষ মানুষ নিরাশ্রয়, এখনো লক্ষ কোটি মানুষ অশিক্ষিত। তাদের ভাগ্য পরিবর্তনের জন্য শহীদ জিয়ার 19 দফা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন 2030 এবং সর্বশেষ আমাদের নেতা জনাব তারেক রহমানের ঘোষিত 31 দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে।